আসবেন হয়তো আমার টানে চলে আসতে পারবেন। ম্যাম হেলমেটটা পরে নেন। তো বন্ধুরা আজকে চলে আসলাম টই টই করতে উত্তরা। আসলে টই টই করার জন্য উত্তরা আসিনি, আসছিলাম এই যে একটা কাজে, এই কাজের একটু পার্সোনাল কাজ ছিল, এখানে একটু দেখা করার জন্য, এই কাজটা দেখার জন্য আসছিলাম। তো পরে চিন্তা করলাম যেহেতু কাজ শেষ, তাহলে আশেপাশের ভিউটা সুন্দর, একটু ফুটেজ নিয়ে নেই, ব্লগ হিসেবে ছাড়া যাবে, এই চিন্তা ভাবনা করতেছি আর কি। তো এদিকের রোডে আসলে গাড়ি ঘোড়া তো চলে না, নর্মাল থাকে সব সময়, মানুষজন এত থাকে না, চলাফেরা করে না, একটা দুটা বাড়ি হইতেছে মাত্র তো কাজ। তো জায়গাটা একটু কেমন কেমন না, পরিবেশটা ভালো লাগতেছে, পরিবেশটা সুন্দর, আমার কাছে ভালোই লাগতেছে, এই জন্য চিন্তা করলাম যে একটু ফুটেজটা নিয়ে যাই। মেয়েটা মনে হইলো ইশারা দিল, ডানা কাটা একটা পরি এইভাবে ইশারা দিলে, আর এই প্লেসে পরিবেশটাও একটু কেমন জানি নীরব নীরব, যাওয়া কি ঠিক হবে? আসলে এইসব পরিবেশে মেয়েদের হেল্প করতে গেলেও সমস্যা, মেয়েটা আবার বেশি সুন্দর, এটা হচ্ছে সমস্যা। এইসব পরিদের হেল্প করতে গেলে তো সমস্যা, উত্তরা তো এইসব জায়গায় তো আবার অনেক কিছু হয়, যাওয়া কি উচিত? আচ্ছা যায়া দেখি ব্যাপারটা কি, আশেপাশে যেহেতু এখনো সন্ধ্যা হয় না, এই বিকাল টাইম, যায়া দেখি কি অবস্থা, এটা কি বলে। বুঝো না এই ব্যাপারটা, আমি ইনসিকিউরিটি ফিল করতেছি আর কি, দেখা যাক কি হয়। এক্সকিউজ মি আপু, আপনি কি ডাক দিছিলেন আমাকে? না অ্যাকচুয়ালি সরি, আমি ভেবেছিলাম, আমি আসলে উবার কল করেছিলাম, তো আমি ভেবেছিলাম যে পরে দেখলাম যেন, সরি ভাইয়া। ও আচ্ছা, আপনি কি কোনো প্রবলেম? হ্যাঁ আসলে আমি পাঠাও কল করছিলাম তো আসতেছে না। ও আচ্ছা, কতক্ষণ ধরে কল করছিলেন? কল করেছি, উনি বারবার লোকেশন দিচ্ছে অ্যান্ড বলতেছে যে একটু লেট হবে, তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমার একটু মুভ করা লাগে, দ্যাটস ওয়াই। ইটস ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা না আপু, সমস্যা থাকলে বলেন, অন্য কোনো সমস্যা থাকলে, মানে এইখানে সন্ধ্যার সময় দাঁড়ায় আছেন, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাইতেছে আর কি। হ্যাঁ একটু পরে আজানও দিয়ে দিবে। হ্যাঁ আজান দিয়ে দিবে, এখানে তো জায়গাও ভালো না, আমি যতটুকু জানি। হ্যাঁ समझ रहे हो समझ रहे हो ना? হ্যাঁ আমার আমিও আপনি ইশারা দেওয়ার পরে আমি ভাবলাম যে দাঁড়ানো ঠিক হবে কিনা, এই জন্য আমি ফার্স্টে দাঁড়াই নাই, চলে গেছিলাম। আমি ভেবেছিলাম যে আমার উবারটা আর কি, সরি পাঠাওটা আসছে, দ্যাটস ওয়াই আমি আসলে আসলে এই সন্ধ্যার টাইমে এত সুন্দর একটা মেয়েকে এরকম প্লেসে দাঁড়ায় থাকা উচিত না। আপনি সামনে হাইটা মুভ করলেও পারতেন। তা ঠিক, কিন্তু আমি আসলে উনি আমাকে বারবার বলছিল যে 5 মিনিটস, দ্যাটস ওয়াই আমার আসলে এখানে ওয়েট করা। আচ্ছা তাহলে কি আমি কি কোনো আপনার উপকার করতে পারি? হেল্প লাগলে বলতে পারেন, আমি হেল্প করতে পারি। ভাইয়া বেসিক্যালি তো আমি আপনাকে চিনিও না ভালোভাবে, সেটা অবশ্য ঠিক, আমি আপনাকে চিনি না, আমি নিজেও ভয় পাচ্ছি। আর বিষয়টা একটু কেমন না? কথাটা ঠিক বলছেন, আমি নিজেও ভয় পাচ্ছি যে এই প্লেস থেকে আমি নিয়ে যাব বা পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা। না না, এটা আসলে একটু অকওয়ার্ড প্লেস, আসলে আমিও আমার একটু ভুল হয়েছে, আমি একটু আর্লি কল করলেই পারতাম। আচ্ছা আপনার যদি ইনসিকিউরিটি ফিল হয়, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার নাম্বার প্লেটের ছবিটা তুইলা পাঠিয়ে দিতে পারেন কোনো জায়গায়। बहुत तेज हो रहा है। নো, আসলে হেল্পটা তো আমি চেয়েছি, তাই না? হ্যাঁ মানে যদি আপনার দরকার হয় তাহলে আমি হেল্প করতে পারি, আমিও মানে সামনে যে একটা কাজে যেতাম তো, আচ্ছা আচ্ছা, তো ওই দিক দিয়ে বের হইতাম, আমি চিন্তা করছিলাম। আমি আপনাকে মানে নক করেই করেছি না? হ্যাঁ না, আমি ওই দিক দিয়ে বের হইতাম, আমার এদিকে যাওয়ার ইচ্ছা না। আপনি কি ওই দিকে যাবেন না এদিকে যাবেন, কোন দিকে যাবেন? আমি এই দুই দিক দিয়ে বের হওয়া যায়, কিন্তু একদিক দিয়ে বের হলেই হবে। আপনার কোন দিক দিয়ে সুবিধা হবে তাহলে আমিও চলে যাব। আপনি কয় নম্বরে যাবেন? আমি 4 নম্বরে যাব। 4 নম্বরে যাবেন? হ্যাঁ। আমি কি আপনাকে নটটাল ওইখানে ড্রপ করে দিব নাকি 4 নম্বরে ড্রপ করে দিব? না ওইখানে দিয়ে আসলেই হবে। ওইখানে দিয়ে আসলে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উঠেন। हाय हे भगवान तेरी लीला अपरंपार है। এটা কি লাগানো থাকবে নাকি খুলে রাখবেন? না না, খুলে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার একটু ভয় ভয় করতেছে ওনাকে নিয়ে চাইতে, একটু ব্যাপারটা কেমন
মানে জীবনে মনে হচ্ছে প্রথম পাঠাও রাইড দিতেছি। একটা কাজ করেন, আপনি আমাকে সোজা গিয়ে বামে রেখে দেন, আমার এখানে একটু কাজ আছে, এন্ড দেন হচ্ছে আমি পরে মুভ করতে পারবো, প্রবলেম নেই এখান থেকে। মানে সোজা যায় কোথায় রেখে দিব? হ্যাঁ, সোজা গিয়ে বামে রেখে দিলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে এক সাইড করে রেখে দেন। এখান থেকে যেতে পারবেন আপনি? না, এখানে একটু কাজ আছে আমার, প্রবলেম নাই, আমি ম্যানেজ করব। ও, কারোর সাথে দেখা করতে আসছেন? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে আপু। হেলমেটে কি প্রবলেম নাকি? না না, হেলমেটে প্রবলেম না, আপনি খুলতে পারেন না। ওকে। সবাই এটা খুলতে পারে না, সবাই পড়তেও পারে না, সবাই খুলতেও পারে না। क्या बोला तूने? সবাই পড়তেও পারে না, সবাই খুলতেও পারে না। একটু কথা বলতাম আর কি, জি যদি ভাইয়া। কিছু মনে না করতেন। জি ভাইয়া বলেন। এখন কথা হচ্ছে মানে আপনার কি কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে, মানে যদি ভবিষ্যতে কানেক্ট থাকার জন্য আর কি, কন্ট্যাক্ট নাম্বার আর এফবিআইডি কোনো কিছু? ভাইয়া আমি না এই জন্যই আসলে উঠতে চাইনি, কাজ আমি জানতাম যে আপনি এরকম কিছু একটা আমার কাছে মানে চাইবেন। সো নেক্সটে যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ। নেক্সট আমি তো উত্তর আসি না। অপেক্ষার যদি মানুষ অপেক্ষা করে তাহলে ফলাফলটা অবশ্যই বেটার হয়। হ্যাঁ আমি এইটা ঠিক আছে, ফলাফল ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো উত্তর আসা হয় না। নরমালি আমি থাকি গাজীপুরে। আসবেন হয়তো আমার টানে চলে আসতে পারবেন। ওই যে আসবেন হয়তো আমার টানে চলে আসতে পারবেন। যে আমার আপনার টানে ID তো, নাম্বার নেওয়ার জন্য। কারণ আপনি এখানে আসছেন এমন একটা জায়গায়, এমন একটা বাড়ি যেটা আপনার বাসাও না, যেখানে আমি আসলে আপনাকে পাবো না, বা আপনি কোন জায়গায় থাকেন, আপনি কোথায় পড়েন, আমি কিছুই জানি না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। ওই যে আল্লাহকে বিশ্বাস করলে তাহলে তার উপরে ট্রাস্ট রাখেন, কোথাও দেখা হলে হতেও পারে। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে আপু, and thank you so much ওয়েলকাম আপু। for your lift. কষ্ট দিলাম আপু আপনাকে? নো আমি আপনাকে কষ্ট দিলাম। আল্লাহ আচ্ছা ঠিক হাফেজ। আছে, আল্লাহ হাফেজ আপু। 2 hours later. এটা কোনো কাজ হইলো? মেয়েটারে লিফট দিলাম, লিফট দিয়ে আবার একটা ছেঁচড়ামি করলাম, এটা ছেঁচড়ামি একটা কাজ হয়ে গেল। আর যাই হোক, প্রেম করতে গেলে একটু ছেঁচড়ামি করতে, অবশ্য সিঙ্গেল লাইফ তো, মানে এগুলো মাথায় থাকে না যে এটা ছেঁচড়ামি হইতেছে নাকি অন্য কিছু হইতেছে। প্রেম তো প্রেমই। তো যার পরে হোক, মেয়েটা অনেক বুদ্ধিমতী, যে সুন্দর করে বললো যে আমাকে ডিরেক্টলি অপমান করে নাই, অপমান না করেই সুন্দর করে বুঝাই দিল। মানে ডিরেক্টলি করে না অপমান, কিন্তু ইনডিরেক্টলি অপমান করছে। ভবিষ্যতে দেখা হবে উত্তরা আসলে, এমন টাইপ। তো আমি তো আর উত্তরা থাকি না যে ওনার সাথে দেখা হবে। তো যারা সিঙ্গেল আছেন তারা এই সিস্টেমটা করতে পারেন প্রেম করার জন্য, এটা আপনাদের জন্য ভালো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সেফলি রাইড করবেন।